হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি সোমলতা। তো আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো অনেক বছর পরে পুকুরে স্নান করতে গেলাম। তো পুকুরটাও বেশ ভালোই ছিল। তো গিয়েছিলাম দিদির বাড়িতে বেড়াতে। তো দিদির বাড়ির সামনেই একটা পুকুর আছে, খুব সুন্দর পুকুরটা, বেশ ঘাটও আছে। আর কি ভালো লাগছিল স্নান করতে, মানে পুকুরে অনেক বছর পরে। মানে আমার কিন্তু স্নান হয়ে গেছিলো, আমি স্নান করে নিয়েছি অলরেডি বাথরুমে, ঠিক আছে। তারপরে দিদিকে বললাম, দিদি অনেক দিন হয়েছে এতে পুকুরে স্নান করি না, একটু পুকুরে স্নান করলে কেমন হয় বলতো। বলে তাহলে তুই আগে বলতে পারতিস, আমাদের সামনে যে পুকুরটা আছে তো সেখানে গিয়ে স্নান করে নে। তো আমার কলেজ মানে বাথরুমে স্নান করা হয়ে গেছে, তারপরে আমি আবার বেরিয়ে আমার চেনা শূন্যদেরকে নিয়ে, মাসি, তারপরে মাম্মা, তারপরে দিদির ছেলে মেয়ে, ওদেরকে নিয়ে চলে গেলাম পুকুরে। তো ওরা আর গিয়ে স্নান করলো না, যেহেতু ওদের স্নান হয়ে গেছিলো। আর ওরা পুকুরে সাঁতার কাটতে পারেও না। তো আমি গিয়ে নেমে গেলাম। তো অনেকক্ষণ স্নান করলাম, আর দুদিন স্নান করেছিলাম পুকুরে, বেশ আনন্দ হয়েছিল। আর দুদিন স্নান করার পর না, 3 দিনের দিন আর ইচ্ছে হচ্ছিল না যে গিয়ে একটু স্নান করি। তো যাই হোক, দুদিন স্নান করলাম, বেশ ভালোই লাগলো। তারপরে বাড়ি চলে এসেছি, এখন অনেক দিন হয়ে গেছে, আর এখন ভিডিও ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, বেশ আনন্দ করলাম পুকুরে স্নান করতে গিয়ে। আর এই যে মানে সাইডে যে ছাওয়া জায়গাটা আছে, এখানে বেশ সুন্দর ঠান্ডা ছিল, মানে জলটা। আর ওই যে রোদটা পড়ে আছে ভেতরে, ওখানটায় প্রচুর গরম ছিল, মানে রোদের তাপে জল গরম হয়ে গেছে। তার মানে কতটা গরম পড়ছে একবার ভাবো। যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে এই গরমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খাওয়া দাওয়া অবশ্যই ঠিকঠাকভাবে খাবে। তো টাটা, দেখা হবে কোনো নেক্সট ব্লগে।